আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব কিউ ডাটা স্ট্রাকচার কিভাবে বিল্ড করা হয়। আমরা এর আগে দেখছি যে স্ট্যাক। তো স্ট্যাকের কনসেপ্ট যাদের ক্লিয়ার আছে, কিউ এর কনসেপ্ট মানে একদম একই, জাস্ট একটু ডিফারেন্স। স্ট্যাকের মধ্যে হচ্ছে আচ্ছা স্ট্যাকের মধ্যে হচ্ছে ফার্স্ট লাস্ট ইন ফার্স্ট আউট বা লিফো, ওই রুলটা ফলো হয়। আর কিউর মধ্যে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফিফো, এই রুলটা ফলো হয়। তো স্ট্যাকের মধ্যে আমার শুধু একটা পয়েন্টারই কাজ করতো, সেটা ছিল কি টপ, রাইট? কিন্তু এখানে যেহেতু ফার্স্ট ইন ফার্স্ট আউট হয়, তো এখানে আমার দুইটা পয়েন্টার লাগবে বেসিক্যালি, তাই না? আচ্ছা, ফার্স্ট ইন ফার্স্ট আউটের জন্য মানে যেটা প্রথমে ঢুকতেছে সেটাই হচ্ছে প্রথমে বের হবে। এই জিনিসটা মেনটেন করার জন্য আমার দুইটা পয়েন্টার লাগে। এখানে কিউর হচ্ছে একটা কি বলে যে স্যাম্পল দেওয়া আছে, যে আমার এখানে এই কিউটার সাইজ কত, এই কিউটার সাইজ হচ্ছে 5, তাই না? যে এই জিরো থেকে গণনা শুরু হয়েছে, জিরো বেসড ইন্ডেক্স আর কি এগুলা, যে 1 2 3 4 5, পাঁচটা স্লট আছে আমার। এই কিউর সাইজ কত? 5। আচ্ছা, তো কিউতে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে ফ্রন্ট, ঠিক আছে? সেটা কি ফ্রন্ট। এরপরে আমরা একটা একটা করে ডাটা ঢুকাবো, আমাদের এই রেয়ারটা হচ্ছে চেঞ্জ হবে। ঠিক আছে, আমরা একটা একটা ডাটা ঢুকাইলে কি হবে, রেয়ারটা চেঞ্জ হবে। তো এই জিনিসটা আমরা আরেকটু যেমন আম, আচ্ছা, আমাদের সাপোজ ধরে নিলাম যে প্রথম হচ্ছে বি, প্রথমে বি ঢুকানো মানে যখন আমার কিউটা খালি ছিল, এই যে এগুলোকে হচ্ছে আমি বের করে ফেলি। একদম শুরুর অবস্থায় আছে এটাকেও বের করে ফেলি। আমি এখানে জাস্ট একটু বুঝাচ্ছি, পরে নিচে হচ্ছে আমরা এক্সাম্পল দিয়ে বুঝবো, তখন জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। একদম শুরুতে আমার ফ্রন্ট আর রেয়ার দোনোটাই হচ্ছে -1-এ পয়েন্ট করা থাকবে বা নাল থাকবে আর কি। হ্যাঁ, ফ্রন্ট আর রেয়ার দোনোটাই নাল থাকবে। এরপর যখন একটা এলিমেন্ট ঢোকানো হবে, কিউর মধ্যে একটা এলিমেন্ট যখন ঢোকানো হবে, তখন এইটাই হবে আমার ফ্রন্ট, এইটাই হবে আমার রেয়ার। ঠিক আছে, একটা এলিমেন্ট ঢোকানো হয়েছে, কোথায় ঢোকানো হয়েছে? কিউতে ঢোকানো হয়েছে। এরপরে হচ্ছে আমি আরেকটা এলিমেন্ট যখন কিউতে ঢুকাবো, তখন হচ্ছে আমার রেয়ারটা চেঞ্জ হবে। কি কি চেঞ্জ হবে? রেয়ারটা চেঞ্জ হয়ে এক ঘর সামনে চলে আসছে। তারপর আমি আরেকটা এলিমেন্ট ঢুকাইছি, আমার রেয়ারটা আবার চেঞ্জ হয়ে সামনে চলে আসছে। এবার আমি আরেকটা এলিমেন্ট ঢুকাবো, আমার রেয়ারটা আবার কি হবে? চেঞ্জ হয়ে সামনে চলে আসবে। এখন আমি যদি আরেকটা এলিমেন্ট ঢুকাই, আমি একটা এলিমেন্ট কপি করি, এটাকে রিনেম করি। এখন আমি আরেকটা এলিমেন্ট হচ্ছে ঢুকাইলাম এখানে কিউতে, রেয়ারটা কোথায় চলে গেছে? রেয়ারটা হচ্ছে আবার এক ঘর সামনে চলে গেছে। এখন আমি এই যে একটা একটা এলিমেন্ট যে ঢুকাচ্ছি, এই জিনিসটাকে বলা হয় এনকিউ করা। ঠিক আছে, একটা একটা এলিমেন্ট যে কিউতে আমি ইনসার্ট করতেছি, এই জিনিসটাকে কি কি বলে? এনকিউ বলে, এনকিউ। এটা এটা হচ্ছে আমি আচ্ছা এখানে লিখে দিই, এই যে এনকিউ করা। ঠিক আছে, আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ, তো আমরা তখন এনকিউ, ওকে, তো আমরা দেখলাম যে এনকিউ জিনিসটা কি। ঠিক আছে, তো এনকিউতে আমার কি হয়, এই যে রেয়ারটা সামনের দিকে যেতে থাকে। এখন কথার কথা, আমি যদি কিউ থেকে কোনো একটা এলিমেন্ট ডিলিট করতে চাই অথবা ডিকিউ করি, তো ডিলিট করা কি বেসিক্যালি ডিকিউ। ঠিক আছে, একটা হচ্ছে আমার এনকিউ, একটা হচ্ছে ডিকিউ। তো ডিকিউ মানে ডিলিট করা, মানে আমার কিউ থেকে কোনো একটা কিউ ডাটা স্ট্রাকচার থেকে কোনো একটা এলিমেন্ট আসলে বাইরে বের করে নিয়ে আসা, সেটাই হচ্ছে আমার ডিকিউ। আর এনকিউ হচ্ছে কিউ এর মধ্যে কোনো কিছু ইনসার্ট করা। তো ডিকিউ করলে কি হবে, এনকিউ করলে কি হয়, আমরা দেখছি যে রেয়ারটা জাস্ট চেঞ্জ হয়, একটা একটা এক ঘর এক ঘর সামনে চলে আসে। ডিকিউ যখন করব, আমরা কি বলছিলাম, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো এই পুরো স্ট্যাকের মধ্যে সবার প্রথমে ঢুকছে কে? সবার প্রথমে ঢুকছে হচ্ছে এ। তো বের করার বেলায় এটা সবার প্রথমে বের হবে না? আচ্ছা, তো এটা যেহেতু সবার প্রথমে বের হবে, ওইখানে হচ্ছে আমার ফ্রন্টটা কাজে লাগে। তো যখন আমি ডিলিট করার পালায় আসবো অথবা ডিকিউ করার পালায় আসবো, তখন হচ্ছে আমার ফ্রন্টটা হচ্ছে এক ঘর সামনে চলে যাবে, আর এগুলোর ভিতর যে ডাটাগুলো আছে এগুলাকে হচ্ছে আমি কি বলে যে বাইরে বের করে দিতে থাকবো আর কি। হ্যাঁ, তো সাপোজ আমি এখন একটা ডিকিউ করলাম, একটা ডিকিউ ডিকিউ করলে কি হবে, এই যে আমার যে ফ্রন্ট আছে এটা এখানে চলে যাবে এবং এই ডাটাটা বাইরে চলে আসলো বা ডিলিট করে দিলাম। হ্যাঁ, এরপর আমি আবার কি করলাম, কথার কথা আমি আরেকটা ডিকিউ করলাম। আরেকটা ডিকিউ করলে কি হবে, ফ্রন্টটা আরেক ঘর সামনে চলে যাবে এবং ডাটা যেটা সেটা হচ্ছে বাইরে চলে গেল। ঠিক আছে, বোঝা গেছে কিউ কিউ ডাটা স্ট্রাকচারটা কিভাবে কাজ করে? আচ্ছা,
তো এই তো গেল বেসিক আলোচনা। এবার হচ্ছে আমরা নোটের দিকে দেখি যে কিভাবে করা আছে। এখানে একটা কি বলে যে উদাহরণ আসলে ইমপ্লিমেন্ট করা হয়েছে আর কি, যেগুলো আমরা উপরে এতক্ষণ আলোচনা করছি। এবার এগুলো একটু দেখি যে এটা এখানে কিরকম উদাহরণ দেওয়া আছে। আমাদের কাছে প্রথমত একটা কি বলে যে একটা স্ট্যাক, সরি একটা কিউ দেওয়া আছে, কিউ ডাটা স্ট্রাকচার দেওয়া আছে, যেটার সাইজ কত, সাইজ হচ্ছে 4। হ্যাঁ, এটার সাইজ 4 এবং 0 থেকে এই উপরের গুলো হচ্ছে ইন্ডেক্স, ঠিক আছে। আই হোপ দেখা যাচ্ছে। তো এটার একদম উপরে হচ্ছে এগুলো হচ্ছে ইন্ডেক্স 0 1 2 3। ওকে। তো আমি প্রথমে কি করলাম, এনকিউ করলাম। কত এনকিউ করলাম, 50। এটাকে আমি এনকিউ করছি এবং এই যে আমার কিউ স্ট্রাকচারের মধ্যে 50 বসে গেছে। এখন আমার ফ্রন্ট 0, রেয়ারও 0। হ্যাঁ, মানে ফ্রন্ট হচ্ছে এই 0তম যে বক্স আছে এটাকে ইন্ডিকেট করতেছে, রেয়ারও এই 0তম বক্সকে ইন্ডিকেট করতেছে। এরপর হচ্ছে আমি আবার এনকিউ করছি। কত এনকিউ করছি, 100। ঠিক আছে, এই ভ্যালুটা আমি এনকিউ করছি এবং ওইটা হচ্ছে আমার কিউতে কি হয়েছে, চলে আসছে। এখন আমার ফ্রন্ট তো 0, মানে ফ্রন্ট তো এইটা, এইটা হচ্ছে আমার ফ্রন্ট, কিন্তু রেয়ার কিন্তু এক বেড়ে এইটা হয়েছে, ঠিক আছে। এখন রেয়ার হচ্ছে 1, ফ্রন্ট আর রেয়ার পাশে দেখাচ্ছি আর কি। এখন আমি আবার এনকিউ করছি -50। তো -50 হচ্ছে সে এনকিউ হয়েছে এই যে এখানে। অ্যান্ড আমার ফ্রন্ট সেম আছে, রেয়ার হচ্ছে এক এক ঘর বেড়ে গেছে আর কি। আগে রেয়ার 1 ছিল, এখন রেয়ার 2 হয়েছে। আবার এনকিউ করলাম, কত এনকিউ করলাম, 200। তো 200 এনকিউ করাতে এই যে আমার কি কিউটা ফুলফিল হয়ে গেছে। এখন কিউটা ফুলফিল হয়ে গেছে, ফ্রন্ট 0 রেয়ার 3। এখন এই অবস্থায় আমি যদি আরো একবার এনকিউ করি তাহলে কি হবে, তাহলে হচ্ছে এই যে আমার ফ্রন্ট এই রেয়ারটা কি হবে, রেয়ারটা হচ্ছে এটা কিন্তু সার্কুলার, ঠিক আছে। তো আমার রেয়ারটা 3 এর পরে আবার 0-তে চলে আসবে। তো ফ্রন্ট আর রেয়ার যদি সমান হয়ে যায় তাহলে কিন্তু কি হবে, এটা ওভারফ্লো হবে, ওভারফ্লো। আচ্ছা, এটা আমি কি বুঝাতে পারছি কিনা জানি না, আমি একটু উপর থেকে ব্যাখ্যা করে আসি, তাহলে জিনিসটা বুঝাতে সুবিধা হবে। ওভারফ্লো জিনিসটা কেন হবে ওই জিনিসটা একটু বলি। আচ্ছা, তো আমার এইখানে হচ্ছে একটা কিউ দেওয়া আছে, রাইট। তো আমি কি করলাম, যে আমার ধরি যে আমার এই কিউটা হচ্ছে ফুলফিল আছে, আমি এগুলোকে একটু সুন্দরভাবে প্লেস করে দিই। ওকে। তো এখন এই যে আমার কাছে যে কিউটা আছে এটা হচ্ছে এখন ফুলফিল আছে। কথার কথা, এখন আমি চাচ্ছি যে এখানে আরো একটা ডাটা এনকিউ করাবো, ঠিক আছে। তো আরেকটা ডাটা যখন আমি এনকিউ করাতে চাচ্ছি, এখান থেকে একটা কপি করি। সাপোজ এইটা হচ্ছে এফ, এফ নামে একটা ডাটা আমি এখানে এনকিউ করাতে চাইতেছি। এখন এটা এনকিউ করানোর জন্য আমাকে তো এই রেয়ারটাকে আরেক ঘর সামনে বাড়াইতে হবে, আরেক ঘর তো সামনে যাবে না। এই রেয়ারটা কি হবে, রেয়ারটা আবার শুরু থেকে গণনা করা শুরু হবে। এখন একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে আমার রেয়ার যেখানে আছে ফ্রন্টও এখানে আছে, ঠিক আছে। আমার যখন রেয়ার ফ্রন্ট একসাথে আছে তখন হচ্ছে এটা আমার কি ওভারফ্লো হয়ে যাচ্ছে না বেসিক্যালি। তো এই জন্য আর কি, কারণ আমার রেয়ার কি হয়, রেয়ার তো একবার একবার যখন আমার যতবার আমি এনকিউ করতেছি ততবারই হচ্ছে রেয়ার কি হচ্ছে এক ঘর মানে বাইরে যাচ্ছে। তো এই যে রেয়ার যখনই হচ্ছে কি হবে যে 0-তে চলে আসবে, অথবা আমরা বলতে পারি রেয়ার যখন ম্যাক্স এর সমান হয়ে যাবে, এটা তো মানে ম্যাক্স এর সমান হয়ে গেলে তখন হচ্ছে এটা আমার ওভারফ্লো হচ্ছে। ওভারফ্লোটা কেন হচ্ছে, বেসিক্যালি আমার জায়গাটা ফুলফিল হয়ে গেলে ওভারফ্লো হচ্ছে। এখন জায়গাটা কিভাবে ফুলফিল হচ্ছে ওইটা আমরা মানে অনেকভাবেই বুঝাইতে পারি আর কি, ঠিক আছে। এটা ডিপেন্ড করে যে আমরা কিভাবে হ্যান্ডেল করতেছি এই যে কিউ স্ট্রাকচারটাকে, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি যে ওভারফ্লো জিনিসটা কি, এটা আমাদের স্ট্যাকের ক্ষেত্রেও ছিল। আর আন্ডারফ্লো কি হবে, আমরা তো ডিকিউ করতেছি, রাইট। তো ডিকিউ করতে করতে সাপোজ এটাকেও আমি আচ্ছা ডিকিউ তো ফ্রন্ট থেকে হয় না, তো আমি এই জিনিসগুলোকে হচ্ছে বাইরে বের করলাম, এটাকে বাইরে বের করলাম, ফ্রন্ট হচ্ছে এখানে চলে আসলো, পরে এটাকেও বাইরে বের করলাম, মানে ডিকিউ করতেছি, ফ্রন্ট এখানে চলে আসলো, আবার ডিকিউ করতেছি, ফ্রন্ট এখানে চলে গেল, আবার ডিকিউ করতেছি, ফ্রন্ট এখানে চলে গেল, দেন আবার ডিকিউ করতেছি, দেন ফ্রন্ট কি করলো, রেয়ারকে ক্রস করে ফেলছে। ফ্রন্ট যখনই রেয়ারকে ক্রস করবে তখনই হচ্ছে আন্ডারফ্লো মেসেজ চলে আসবে, ঠিক আছে। এরপর আর কোনো কিছু ডিকিউ করা যাবে না, ঠিক আছে। তো এইটাই হচ্ছে রুলস আর কি, যে আমাদের যতটুকু লাগে বা ক্যাপাসিটি অনুযায়ী কাজ করতে হবে। স্ট্যাকেও আমরা এই জিনিসগুলো দেখছিলাম, ওভারফ্লো এন্ড আন্ডারফ্লোর যে বিষয়গুলো, ঠিক আছে। এই জিনিসটা এক্সপ্লেন করা এই জন্য যে আমাদেরকে সামনে সুডো কোড দেখতে হবে, সুডো কোডে ওভারফ্লো এন্ড আন্ডারফ্লো দুটো স্টেটমেন্ট লেখা থাকে। তো অনেকের এটা কনফিউশন থাকে আর কি, কেন হয় ওভারফ্লো আন্ডারফ্লো জিনিসগুলো কি। ওকে। তো আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, আমরা এই স্টেপে ছিলাম, রাইট। এই স্টেপে ছিলাম। তো আমরা কি করলাম, আমাদের কিউর স্ট্রাকচার ফুলফিল হয়ে গেছে। এই অবস্থায় হচ্ছে আমরা আর কোনো
ডাটা এনকিউ করতে পারবো না, তাহলে ওভারফ্লো হয়ে যাবে। আচ্ছা, এখন আমি কি করলাম, আমি ডিকিউ করলাম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে এনকিউ মানে ইনসার্ট করা, রাইট? তো এনকিউ করার সময় আমি কি এনকিউ করতে চাচ্ছি, কি ডাটা, সেটা আমাকে মেনশন করে দিতে হচ্ছে এখানে, বা এলিমেন্টটাকে হচ্ছে আমরা ভ্যালুটাকে মেনশন করতে হচ্ছে। আর ডিকিউ করার সময় আমরা কিন্তু কোনো ভ্যালু মেনশন করতেছি না, কারণ ডিকিউ অটোমেটিক হবে, যে ফ্রন্টে থাকবে সেই ডিকিউ হবে, ঠিক আছে? স্ট্যাকের ক্ষেত্রে যেমন যে টপে থাকে সেই তাকেই পপ করা হইতো, আর এখানে হচ্ছে কিউ স্ট্রাকচারের ক্ষেত্রে যে ফ্রন্টে থাকে, ফ্রন্টে বেসিক্যালি যে থাকে তাকেই ডিকিউ করা হয় আর কি। আচ্ছা, তো আমি একবার ডিকিউ করব, তো আমার ফ্রন্টে এর আগে এই স্টেটমেন্টের আগে ফ্রন্টে কে আছে, 0 আছে, তো ফ্রন্ট ডিকিউ হয়ে এক ঘর সামনে চলে যাবে। তো এই যে এই 50 যেটা, সেটা হচ্ছে সে ডিলিট করে দেবে। তো ফ্রন্ট এখন 1 এ আছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আবার ডিকিউ করছে, তো এটা বাদ হয়ে এবার এখানে চলে আসবে ফ্রন্ট, ফ্রন্ট এখন 2 হয়ে যাবে। তো কিউটা এইভাবে কাজ করে আর কি, ঠিক আছে? তো এনকিউ আর ডিকিউ আশা করি মানে প্রপারলি বোঝা গেছে। এখন হচ্ছে আমরা দেখবো সুডোকোড। কিসের সুডোকোড? এনকিউ। এনকিউর সুডোকোড দেখবো যে এনকিউতে আসলে ঘটনা কি ঘটে। আচ্ছা, এই এনকিউ হচ্ছে বেসিক্যালি একটা ফাংশন, ফাংশনের অংশবিশেষ এখানে দেওয়া আছে, যে আমি এনকিউ ফাংশনকে যদি কল করি তাহলে সে এই ঘটনাগুলো ঘটাবে। একইভাবে ডিকিউ যেটা সুডোকোড আছে, ডিকিউ হচ্ছে একটা ফাংশন, ওই ফাংশনকে যদি আমি কল করি সেই ঘটনাগুলো ঘটাবে। আমরা আগে এনকিউটা বুঝি, তারপর ডিকিউটা বুঝবো। এনকিউতে প্রথমে কি বলা হয়েছে, আমার ফ্রন্ট 0 এবং রেয়ার n-1 অথবা ফ্রন্ট রেয়ার +1, এই দুইটার যে কোনো একটা যদি হয় তাহলে আমার ওভারফ্লো হবে, ওভারফ্লো, ঠিক আছে? এখন এই দুইটা কি বুঝাইছে, ফ্রন্ট যদি 0 হয় এবং রেয়ার যদি n-1 হয়, এখানে n মানে হচ্ছে ম্যাক্সিমামটা, ঠিক আছে? ফ্রন্ট যদি 0 হয়, রেয়ার যদি n-1 হয়, অথবা ফ্রন্ট যদি রেয়ার +1 হয়, ফ্রন্ট যদি রেয়ারকে ক্রস করে ফেলে তাহলে ওভারফ্লো হবে। আচ্ছা, আশা করি বোঝা গেছে। এখন ফ্রন্ট যদি নাল হয়, ঠিক আছে? ফ্রন্ট যদি নাল হয় তাহলে ফ্রন্ট ইজ ইকুয়াল টু 0 এবং রেয়ার ইজ ইকুয়াল টু 0 সেট করতে হবে। আমরা একদম শুরুতে দেখছিলাম যখন আমাদের কাছে এমন একটা কিউ আছে, হ্যাঁ, এখানে কোনো এলিমেন্ট নাই, সব কিছু হচ্ছে ফ্রন্ট এবং রেয়ার, কোনো কিছুই আসলে এখনো সেট করা হয় নাই। ধরলাম যে আমার কাছে এমন একটা কিউ আছে, রাইট? এখনো কোনো কিছু সেট করে নাই। যখন আমি সবার প্রথম এলিমেন্টটা যখন আমি দেব, তখন ওই এলিমেন্টটাই হচ্ছে আমার কি হবে, ফ্রন্ট হবে, এবং ওই এলিমেন্টটাই হচ্ছে আমার রেয়ার হবে। এই জিনিসটাই হচ্ছে এখানে বলা হয়েছে, যে যখন ফ্রন্ট নাল হবে, মানে ফ্রন্ট তো নাল ছিল বেসিক্যালি এতক্ষণ, তাই না? ফ্রন্ট অথবা রেয়ার যেটাই বলি না কেন, দুটোটাই হচ্ছে নাল ছিল এতক্ষণ। এখন সবার প্রথম এলিমেন্ট যখন আমি দিছি, তখন এই দুটোটাই হচ্ছে প্রথম এলিমেন্ট, প্রথম ইন্ডেক্স যেটা, প্রথম ইন্ডেক্স কি 0, এটাকে হচ্ছে পয়েন্ট করবে। ওরা এটাই করছে, ফ্রন্ট ইজ ইকুয়াল টু 0 এবং রেয়ার ইজ ইকুয়াল টু 0 দিয়ে দিছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলছে, যদি এটা না হয়, এটা শুধু প্রথম এলিমেন্টের ক্ষেত্রে কাজ করবে, একদম সর্বপ্রথম যে এলিমেন্ট আমরা ঢুকাচ্ছি ওইটার জন্য কাজ করবে, এটুকু পোর্শন। এছাড়া এলসিফটা কাজ করবে। এলসিফে কি হয়, রেয়ার যদি n-1 হয় তাহলে রেয়ার ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে, ঠিক আছে? এটা দ্বারা কি বোঝানো হয়েছে, রেয়ার যদি কি বলছে, রেয়ার যদি n-1 হয় তাহলে রেয়ার ইজ ইকুয়াল টু 0 হবে। মানে আমরা তো এনকিউর জন্য কাজ করতেছি, তাই না? এখন আমার ধরে নিলাম যে এগুলো সবগুলো ডাটা ফুলফিল আছে, ঠিক আছে? এগুলো সবগুলো ডাটা ফুলফিল আছে, এবং রেয়ারটা আমার কোথায় আছে, রেয়ারটা এখানে আছে। আমি ধরলাম যে এখান থেকে হচ্ছে ফ্রন্টটা আমার এখানে আছে। এখন এখানে তো আমার একটা জায়গা খালি আছে, আমি এখানে আরেকটা ডাটা এনকিউ করতে পারবো, তাই না? করতে পারবো না? পারবো তো। তো এখন আমি চাচ্ছি যে এখানে আরেকটা ডাটা ঢুকাবো, ওই ডাটাটা কি, আমি এই বক্সটা কিন্তু খালি আছে, তো এই আরেকটা ডাটা যদি ঢুকাইতে চাই, এর রেয়ারটা কোথায় যাবে, রেয়ারটা কি সামনের দিকে যাবে? কখনোই না, রেয়ারটা কি ঘুরে পিছনে আসতে হবে, তাই না? তো এই যে পিছনে যে আসতেছে, ওই ওই কাজটাই করছে আর কি বেসিক্যালি, ঠিক আছে? এই যে রেয়ার ইজ ইকুয়াল টু আবার 0 করে দিছে। তো 0 করা মানে কি, রেয়ারটাকে আবার ঘুরাইয়া হচ্ছে পিছনের দিকে নিয়ে আসে, তারপর সামনের দিকে আস্তে আস্তে যাইতে থাকবে, আবার এখানে পৌঁছালে দেন হচ্ছে আবার পিছনের দিকে ঘুরে চলে আসবে। আচ্ছা, আশা করি বোঝা গেছে। হ্যাঁ, ওকে। এছাড়া কি হবে, রেয়ার ইজ ইকুয়াল টু রেয়ার প্লাস 1, ওই যে এক ঘর করে সামনে যাইতেছে, ওই জিনিসটাই হচ্ছে রেয়ারের সাথে ঘটনা ঘটানো হচ্ছে আর কি। ফ্রন্টের এনকিউর কাজ কিন্তু বেসিক্যালি সবকিছুই হয় রেয়ারের সাথে, আর ডিকিউর কাজগুলো হয় ফ্রন্টের সাথে, এই জিনিসটা একটু মাথায় রাখলে হবে। আর এছাড়া কিউই রেয়ার ইজ ইকুয়াল টু আইটেম, ওই যে আইটেমটা হ্যান্ডেল করতেছে, যে আমি যে ভ্যালুটা দিচ্ছি সেটাকে সে প্লেস করতেছে, ঠিক আছে? এই যে এগুলোর মধ্যে যে এবিসিডি রাখছি না, এই ভ্যালুগুলোকে প্লেস করতেছে এই স্টেটমেন্ট দিয়ে। আচ্ছা, গেল। এখন আমরা ডিকিউর পোর্শনটা দেখব, ডিকিউতে আসলে কি হয়। আচ্ছা, প্রথমেই বলে নিই, ডিকিউ যে আন্ডারফ্লোর বিষয়টা, ওটা তো শুরুতে আমরা আলোচনা করছিলাম। ফ্রন্ট যদি নাল হয়
তাহলে আন্ডারফ্লো হবে, রিটার্ন করে দিবে। ঠিক আছে, ফ্রন্ট নাল মানে হচ্ছে অলরেডি আমি জানি যে আমার কিউ যে স্ট্রাকচার আছে ওটা হচ্ছে অলরেডি এমটি। তো এই এমটি স্ট্রাকচারের মধ্যে আমি আর ডিকিউ কি করব, মানে ওখান থেকে আর কি ডিলিট করব? আমার কিউ যদি অলরেডি এমটি থাকে তাহলে তো আমার ডিলিট করার কিছু নাই। তো আমার ফ্রন্ট ডিলিটের সাথে সম্পর্ক হচ্ছে ফ্রন্টের। তো আমার ফ্রন্ট যদি নাল থাকে তাহলে বুঝবো আমার কিউটা খালি একদম। ঠিক আছে, তো খালির মধ্যে হচ্ছে আমি আর কি ডিকিউ করব। তো এই জন্য এটা কি হবে, আন্ডারফ্লো হবে। ওকে, আচ্ছা, এছাড়া ডিকিউ যে করতেছি, ডিকিউ থেকে যেটা আমি ডিলিট করতেছি ওই ডিলিট হওয়া যে ডাটাটা আছে ওইটাকে হচ্ছে আমি এক জায়গায় স্টোর করে নিতেছি, ব্যাকআপ নিতেছি আর কি। ওইটা হচ্ছে এই স্টেটমেন্ট আইটেম ইজ ইকুয়াল টু কিউ ফ্রন্ট, যে ফ্রন্টের মধ্যে এখন কারেন্ট যেই আইটেমটা আছে ওইটাকে হচ্ছে আমি ব্যাকআপ নিয়ে নিলাম আইটেম নামে ভেরিয়েবলের ভিতর। এরপরে হচ্ছে আমি ডিলিটের কাজ করব। এরপরে কি করব, ফ্রন্ট যদি রেয়ারের সমান হয় তাহলে ফ্রন্ট ইজ ইকুয়াল টু -1, রেয়ার ইজ ইকুয়াল টু -1। মানে হচ্ছে আমার যদি কিউর মধ্যে একটাই এলিমেন্ট থাকে, এটা যদি আমরা উপরে যাই, উপরে গিয়ে বুঝাতে সহজ হবে। আমার ধরি যে কিউর মধ্যে হচ্ছে আমার শুধু একটা এলিমেন্ট আছে, এগুলো বাইরে বের করে দিই। কিউর মধ্যে আমার যেহেতু শুধু একটা মাত্র এলিমেন্ট আছে, তো ওইটাই হচ্ছে আমি হচ্ছে কি করলাম এখন, এটাকে হচ্ছে আমি ডিকিউ করলাম। ডিকিউর সাথে কার সম্পর্ক বলছি আমি, রেয়ারের সরি ফ্রন্টের সম্পর্ক। এটাকেই যদি আমি ডিকিউ করে দিই তাহলে আমার ফ্রন্টও মানে নালে চলে যাবে, রেয়ারও নালে চলে যাবে। ঠিক আছে, ওই কাজটাই হচ্ছে আসলে কিন্তু এখানে করা হয়েছে ডিকিউতে, যে আমার যখন ফ্রন্ট হচ্ছে রেয়ারের সমান হয়ে যাচ্ছে, ফ্রন্ট আর রেয়ার যখন সমান হচ্ছে তখন ফ্রন্টটাকে -1 করে দিতেছি, রেয়ারটাকেও -1 করে দিতেছি। আশা করি বোঝা গেছে। তারপর এছাড়া কি হচ্ছে, ফ্রন্ট যদি n-1 হয় তাহলে ফ্রন্ট ইজ ইকুয়াল টু 0। ওই যে রেয়ারের ক্ষেত্রে যেমন হয়েছিল এটাকে সার্কুলার করে দেওয়া, ফ্রন্ট যদি আমার এমন একটা পজিশনে যদি থাকে, আচ্ছা আমি একটু আবার একটা সিচুয়েশন ক্রিয়েট করে নিই, যে আমার ধরলাম রেয়ার এখানে আছে, ফ্রন্ট হচ্ছে আমার এখানে আছে। ঠিক আছে, মানে বিভিন্ন অপারেশন করতে করতে আমার এমন একটা অবস্থা ক্রিয়েট হয়েছে আর কি, যেখানে আমার ফ্রন্টটা এমন একটা পজিশনে আছে আর রেয়ারটা এমন একটা পজিশনে আছে। আচ্ছা, এই অবস্থায় যদি আমি ডিকিউ করতে যাই, আমি বলছি আমি ফ্রন্টকে ডিকিউ করবো। আচ্ছা, তো এটাকে যদি আমি ডিকিউ করি না, তো ডিকিউ করার পরে এটাকে তো আমি বের করে ফেলবো, তো ফ্রন্টটা কি হবে, ফ্রন্টটা হচ্ছে এক ঘর সামনে যাবে। এখন এক ঘর সামনে তো আর কোনো বক্স নাই, ও এক ঘর সামনে কোথায় যাবে? তো এই ও কি করবে, ও ঘুরে হচ্ছে আবার শুরুতে আসবে। বুঝা গেছে, আশা করি বুঝা গেছে। ও ঘুরে হচ্ছে আবার শুরুতে আসবে। তো এইটাই হচ্ছে আর কি বেসিক্যালি, হ্যাঁ, যে এই ফ্রন্টটা যে ঘুরে আবার শুরুতে আসতেছে, ওই জিনিসটা কি হচ্ছে, মানে এটা যে সার্কুলার করা হচ্ছে আর কি, সার্কুলার করা হচ্ছে, ওই জিনিসটাকে হচ্ছে এখানে বোঝানো হয়েছে। এই যে এলসিফ এর মধ্যে ওই ঘটনাটি ঘটছে। ঠিক আছে, ফ্রন্ট যদি n-1 হয়, n কিন্তু এখানে ম্যাক্সিমাম বোঝানো হচ্ছে, ফ্রন্ট যদি n-1 হয় তাহলে ফ্রন্ট হচ্ছে আবার জিরোতে যাচ্ছে। এলস এর মধ্যে কি হচ্ছে, ফ্রন্ট ইজ ইকুয়াল টু front+1, মানে ফ্রন্ট যে একটা একটা করে বাড়তেছে, প্রতিটা ডিলেট হওয়ার পর পর ওই রেগুলার কাজটা হচ্ছে এলস এর ভিতর হচ্ছে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। ওকে, তো এই ছিল আর কি আমাদের কিউর যত আলোচনা, এনকিউ আর ডিকিউ এবং সুডোকোডের যে বিষয়টা, আশা করি বোঝা গেছে।